এই গরমের হাত থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে, তাহলে নিজের মতন করে বুদ্ধি করে সংসারের সম্পূর্ণ কাজগুলো নিখুঁতভাবেও করতে পারি। এই গরমের মধ্যে ঘর দুয়ার তো আমাদের পরিষ্কার করতে হয়, তবে ভোরবেলা ঘুম থেকে উঠলে ওই যে নিজের মতন করে কাজগুলোও করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 4:45। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু বসেছিলাম, তারপরে ভাবলাম চলো কাজকর্মগুলো শুরু করে দিই। এখন যেহেতু গরমকাল, সকালটা অনেক আগে হয়ে যায়। তবে জানো তো, এই গরম থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি না ভোরবেলা উঠে কাজকর্মগুলো সেরে নিই। তবে জানো তো, এখন যেহেতু গরমকাল, তার মধ্যে রাতটা অনেকটা ছোট, তাড়াতাড়ি সকালও হয়ে যায়। তবে ওই যে সংসারের মায়াজলে এমনভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছি, ভাবলেও না একটু ঘুমাবো সেটা আর হয় না। ভাবি যে না, আগে উঠে যাই, কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে রেস্ট করব। আসলে সকাল হলে নানা রকমের কাজকর্ম চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। তবে সংসারের কাজগুলো কিন্তু পরিপাটিভাবে করতে আমি ভীষণ পছন্দ করি। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে আর বাইরে কিন্তু আলো ফুটে গেছে অনেকক্ষণ আগে। আর জানো তো বন্ধুরা, গরমের জন্য বেশি বেলা করে কাজকর্মগুলো করতে পারি না, একটু রোদ উঠে পড়লে কাজ করতে একদম ভালো লাগে না। ভাবি যে না, তাড়াতাড়ি উঠে পড়ি, কাজকর্মগুলো সেরে নিই। তবে জানো তো, কাজ করতে করতে অনেক কাজই কিন্তু হাতের সামনে চলে আসে, একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। তবে নিজের বাড়িঘরগুলোকে পরিপাটি রাখতে আমি ভীষণ পছন্দ করি। তারপরে তো বাইরের কাজ তো আছেই। তবে ভাবলাম চলো, ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছে, এই ঘরটা ভালো করে গুছিয়ে নিই। আগে কিন্তু উপরের ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে রবিবার, তো ভাবলাম চলো রবিবারে বেশি করে তো ঘুমালে হবে না। তবে সবারই ছুটি থাকলেও আমাদের মতন বাড়ির বউদের একদমই ছুটি নেই, বলতে পারো প্রত্যেকটা দিনের মতন আমাদের কাজগুলো করতে হয়, আরও রবিবারে বেশি পরিমাণে। তবে জানো তো, চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে। যাই হোক, এদিকে আলমারিটা এই যে ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে কি বলতো, প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আর চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না। রাতেবেলা যতই গুছিয়ে রাখি না কেন, সকালবেলা একদমই অগোছালো হয়ে থাকে, তখন দেখতে আর ভালো লাগে না। তো ভাবলাম চলো এই যে এখন গুছিয়ে নিই। বাচ্চা ঘুমালে সবসময় মায়েদের তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, কারণ একবার ছেলে উঠে পড়লে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, এই যে সুন্দর করে প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর জায়গার জিনিস জায়গাতে রাখতে আমি ভীষণ ভালোবাসি। ঘরের মধ্যে না যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার দরকার, তার বাইরে কিন্তু আমি কোনো কিছুই রাখি না, কারণ এটা সেটা দিয়ে ঘর সাজিয়ে রাখলে আমার আবার ভালো লাগে না। সবসময় একদমই সিম্পল রাখতে ভীষণ ভালোবাসি। যাই হোক, এই যে ফ্রিজটার মধ্যেও হাতের ছাপ পড়ে, তো বারবার খোলা হয়, বুঝতেই পারো। আর এই গরমের মধ্যে ফ্রিজ কিন্তু সবারই বেশি পরিমাণে খোলা হয়, ব্যবহার করা হয়, সে কারণে মোছাটাও কিন্তু প্রত্যেকটা দিন দরকার। যাই হোক, সকাল সকাল সবাই যদি ঘুমিয়ে থাকে তখন কাজ করতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, ঘর গুছিয়ে রাখতে আমি বরাবরই ভালোবাসি। ঘর দেখবে পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকলে তখন আলাদা একটা শান্তিও কিন্তু পাওয়া যায়। এই যে ঘরে জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে রাতে ভালো করে গুছিয়ে রাখার পরও যখন জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার করবে, তখন কিছু না কিছু এই যে ঘর থেকে বেরোবেই। এই যে প্রত্যেকটা কর্নার এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেব। ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, চুপি চাপে কিন্তু ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর হঠাৎ করে দেখি আমার ছেলেও উঠে পড়েছে। ওই যে বললাম, একটু শব্দ পেলে ও কিন্তু উঠে পড়ে। তো ও বলছে আমি কিছুতেই ঘুমাবো না, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমালো না। তো উঠেই পড়েছে, উঠে ওই যে এখনও হাঁটাহাঁটি করছিল। আসলে কি বলতো, ওর ঘুমটা একবার ভেঙে গেলে সেরকম ঘুমাতে চায় না। তো ভাবলাম যেহেতু উঠেই পড়েছে, এখন আমি এই ঘরটাও গুছিয়ে নিই। যাই হোক, মাঝে মধ্যে সবারই অনেক সময় কিন্তু ঘুমটা ভালো হয়, অনেক সময় ঘুমটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে পড়ে। তো ও যেহেতু উঠে পড়েছে, তো ভাবলাম চলো বেডরুমটাও ভালো করে গুছিয়ে নিই। আর তাহলে কি বলতো, আমার একবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে, পরে আবার এই যে ঘরটা গোছাতে আসতে হবে। যাই হোক, আমি সবসময় বিছানাটা গোছালে একদম টান টান করে পরিপাটি করে গোছানোর চেষ্টা করি। বিছানাটা যত সুন্দর করে গোছাবে, দেখবে ঘরের লুকটা একদমই অন্যরকম লাগে। আর মাঝখানে না আমি একটু দেরি করে উঠতাম, মাঝে মধ্যে 7টা 6:30টার সময় উঠতাম।
এখন আমার না ইদানিং অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ওই 4টার পরপর ঘুমটা ভেঙে যায়। তখন উঠে আমি একটু ভিডিওর কাজটা করে নিই, তাতে আমার বেশ সুবিধা হয়। রাতের বেলা কিছুটা করে রাখি আর ভোরবেলার দিকে কিছুটা করে রাখি, তাতে আমি দিনের বেলাকে একটু রেস্ট করতে পারি আর নিজের জন্য অনেকটা সময়ও কিন্তু পাই। আমরা হলাম বাড়ির বউ, একবার যদি অসুস্থ হয়ে পড়ি আমাদের দেখার মতন কেউ থাকে না। আর বাড়ির বউদের যতই শরীর খারাপ থাকুক না কেন, তাদের কাজ থেকে রেহাই নেই, তাদের কাজ কিন্তু করতে হয়। তবে শরীরের যত্ন কিন্তু নিজেকে নেওয়ার দরকার। আমি মনে করি সকালবেলা উঠলে না অনেকটা কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো, আর সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিলে না হাতেও অনেকটা সময় থাকে। দেরি করে উঠবে দেখবে শরীর মন কিছুই ভালো লাগে না, গা হাত পা ঝিমঝিম করে, কোথায় থেকে যে কাজকর্মগুলো শুরু করব আমরা বুঝতেও পারি না। তবে ভোরবেলা কাজকর্মগুলো শুরু করলে দেখবে ভীষণ একটা ভালো লাগা কাজ করে, শরীরের মধ্যে অনেকটা এনার্জি আসে যে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। তবে ভোরবেলা ওঠা কিন্তু সংসারের জন্য অনেকটা ভালো, সাথে কিন্তু নিজের দিক থেকেও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। আর এই যে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে চলে আসলাম বাইরের জায়গাটা ঝাড় দিতে। দুদিন আগে বৃষ্টি হয়েছে, সামনের জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে, ছাদের জলগুলো এমনভাবে পড়ে, এখানে মাটি দিই যখনই বৃষ্টি হয় তখনই গর্ত হয়ে যায়। ভাবে যে ইট দেবো, কিন্তু ওই যে আর দেওয়া হয় না। যাই হোক, এখন এই যে বাড়ির চারপাশটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশটা দিলাম ব্রাশ করার জন্য, একটু করে ব্রাশটা আবার তুলে রেখেছে। মানে এভাবেই করে, কিছু করার নেই, ওকে এখন ব্রাশটা করাবো, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দুটো বিস্কিট আর জল দিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করব। তবে যাই হোক, এদিকে কাজ করতে করতে কিন্তু বেশ রোদও উঠে যাচ্ছে। ওই যে বললাম এখন গরমকাল, একদমই সকাল সকাল রোদ উঠে পড়ে, আর আমাদের বাড়িতে বেশি পরিমাণে রোদটা আগেই চলে আসে বলতে পারো, সকাল 6টা না বাজার আগেই কিন্তু রোদ উঠে পড়ে। যাই হোক, ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম, আর ওকে কিন্তু আমি ওই যে ফ্রেশ করিয়ে দুটো বিস্কিট দিলাম, আর ওকে কিন্তু একটা খাতা বই দিয়ে বসিয়ে রেখেছি। তো ভাবলাম আমি এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিই, কারণ সকাল সকাল দেখবে সমস্ত কাজগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। আর কাজকর্মগুলো করতে করতে এতটা আমি ঘেমে যাই, আর সকালবেলায় কিন্তু স্নান দানগুলো সেরে নিই। আর দেখবে যতই ভোরবেলা উঠো না কেন, সংসারের অনেক কাজকর্ম আছে সেগুলো সবটা করতে হয়। তবে এই যে আমি কিন্তু এখন ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আমি কিন্তু এখন দুবেলা ঘরটা মুছি একবার হাত দিয়ে, আর সকালবেলা না হলে এভাবে মুছে নিই। আর এখন কিন্তু আমি ঘরের পেছন টেছন জায়গাগুলো ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ঘরটা মুছেছি। এদিকে স্নানটা সেরে চলে আসলাম। তো ভাবলাম চলো সকাল সকাল যদি ঘর দুয়ারগুলো গোছানো থাকে কতটা ভালো লাগা কাজ করে। আর এখন কিন্তু বেশি একটা বাজে না, 7টা বাজে, তার মধ্যে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। স্নানটা সেরা হয়ে গেছে, এখন যাব পুজো করতে। তো ভাবলাম চলো ঘরটা একটু তোমাদের শেয়ার করি। আমার না বেশ ভালো লাগে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে, সকাল সকাল মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তারপরও আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে, কারণ ঘর দুয়ার সাজিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে সকালবেলা পাপোশগুলো দিয়েছিলাম একটু রোদ্দুরে, কারণ কি বলতো, একটু রোদ্দুরে দিলে ধুলোবালি কিন্তু বেরিয়ে যায়। পাপোশগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা আমাদের সম্ভব হয় না, তবে দেখবে সব মানে প্রত্যেকটা দিন একটু রোদ্দুরে দিলে সে বালি কিন্তু অনেকটা বেরোয়, একটু ভালো করে বাড়ি মারলে না অনেক ধুলো নোংরা বেরিয়ে যায়। সেহেতু কিন্তু আমার কিন্তু 1 মাসে একবার পাপোশগুলো ধুলে কিন্তু অনেকটা হয়ে যায়, কারণ আমার পাপোশ সবসময় পরিষ্কার থাকে। যাই হোক, এদিকে বাথরুম পরিষ্কার করেছিলাম আর মাথাটাও শ্যাম্পু করেছিলাম। আর এখন তো যা পরিমাণে গরম, কিন্তু চুলগুলো ছেড়ে রেখে কাজ করা আমার পক্ষে সম্ভব না, তো সবসময় গুটিয়ে বেঁধে রাখি। তো ভাবলাম চলো ভালো করে চুলগুলোকে মুছে নিই। আর জানো তো, গরমের মধ্যে চুল ছেড়ে কাজ করাও কিন্তু অনেকটা কষ্ট, আমার তো ভীষণ কষ্ট হয়, যেহেতু আমি সবসময় গুটিয়ে বেঁধে রাখি। তবে সপ্তাহে 2-3টে দিন আমি চেষ্টা করি ওই যে মাথাটা শ্যাম্পু করার। আর সাথে কি বলো তো বন্ধুরা, বাথরুমও না ভীষণ পরিমাণে ওই যে জল খারাপ হলে কেমন একটা হয়ে যায়, সেহেতু পরিষ্কার আমাকে করতে হয়। সকাল সকাল সমস্ত কাজগুলো যদি হয়ে যায়, বিশ্বাস করো অনেকটা ভালো লাগা কাজ করে। আর এদিকে আমি ছেলের জন্য বড়া বানাচ্ছিলাম, নারকেল কোড়া, সাথে একটু সুজি আর আটা দিয়ে। কালকে আমার ছেলেকে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, খাওয়াতে অনেক কষ্ট হয়েছে। ও শুধু বায়না করছে আমাকে বড়া বানিয়ে দাও, বড়া বানিয়ে দাও। 1-2 দিন বানিয়ে খাইয়েছি, সে কিন্তু ভালোই টেস্ট বুঝে গেছে। তো ওকে সকালবেলা আমি ভেবেছিলাম দেবো না, যেহেতু তেল দিয়ে ভাজতে হয়, তবে অল্প করে তেল দিয়ে বড়াগুলো আমি ভেজে দিলাম ওকে। আসলে ও জিনিসটা খেতে ভীষণ পছন্দ
করছে, তো সে কারণে ভাবলাম না বানিয়ে দিই। এদিকে আজকে যে রান্নাবান্না করবো সেটাও কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আর বাড়িতে পুঁই ডাঁটা হয়, সে পুঁই ডাঁটা কেটে নিলাম। বাড়িতে অনেক পুঁই ডাঁটা হয়েছে, সেরকম খাওয়া হয় না, তবে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। আর আমার সকালের ব্রেকফাস্টও কিন্তু আমি তৈরি করে নিলাম। সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে ভীষণ কষ্ট হয়। বিশেষ করে রান্নাঘরে থাকতে তো ভীষণ কষ্ট হয়, যেহেতু টিনের গরম, সাথে কিন্তু ভীষণ পরিমাণে গরম। আর এই যে প্রচণ্ড গরম দিচ্ছে, সে কারণে কিন্তু সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে যতটা কাজ এগিয়ে রাখতে। তবে জানো তো, সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে নিশ্চিন্ত বসে থাকাও যায়, কারণ সংসারের কাজ তো প্রত্যেকটা দিনই আছে, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত আছে। তারপরেও একটা সময় পর না নিজেকে একটু সময় দেওয়ার দরকার হয়। আর সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলেও বেশ ভালো লাগে। তবে আমি যেহেতু একা মানুষ, সেরকম রান্নাবান্নার চাপটাও বেশি থাকে না। শুধু ছেলের জন্যই শুধু চিন্তা করি যে ওকে আজকে কি দিয়ে খাওয়াবো। ওর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। কালকে চিকেনের তরকারি ছিল, সেটাও গরম করে নিলাম। আর ছেলের জন্য অল্প একটু চিকেন রেখেছি, সেটাও আলাদা করে ওর জন্য যে কম মশলা দিয়ে রান্না করে নিয়েছি, কারণ ওর জন্য আলাদা করে রান্না করলে সেটা কিন্তু বেশ ভালো খায়, যেটার মধ্যে আমি লঙ্কা ইউজ করিলাম। যাই হোক, রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছিলাম। এখন বাজে 9:30। বুঝতেই পারো সকাল থেকে এক ফোঁটা বসিনি। সবসময় চেষ্টা করি কাজকর্মগুলো কমপ্লিট করব, তারপরে একটু বসবো। কাজ তো আমাদের শেষ হয় না, দেখবে কাজ করলে না অনেক কাজে আছে, কারণ এটা যেহেতু আমার নিজের সংসার, আর সংসারে কাজের কখনো অভাব হয় না, দেখবে কাজ কিন্তু একটার পর একটা চলেই আসে। আর এদিকে রান্নাবান্না করার পর বাসনকুসন মাজতে গিয়ে আমার অবস্থা খারাপ, বাইরে ভীষণ রোদ্দুর। আর ভাবলাম চলো একটু হাত মুখগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, ফ্রেশ হয়ে যায়। সকালবেলা যে টিপ পরি, সিঁদুর পরি, কিছুই আমার কপালে থাকে না, এতটা পরিমাণে আমার গরম লাগে। প্রত্যেকটা বার কিন্তু এরকম করে করে মুখে জল দিই আর মুখগুলো মুছতে থাকি। আর এখন একটু আলমারিটা একটু গোছাবো। আসলে কি বলতো, অনেক সময় আমার ছেলে জামা কাপড় টানতে গিয়ে আলমারিটার অবস্থা ভীষণ খারাপ করে দেই। ওকে একটু পড়াতে বসাবো, কারণ যেহেতু আমার কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই, কারণ আমি ওকে একটু পড়াতে বসলে আমারও একটু রেস্ট হয়ে যাবে, কারণ একটু পাকার তলে বসতে পারবো। এই গরমের মধ্যে না দেখবে একটু পাকার নিচে বসে কাজ করতে পারলে বেশ ভালো লাগে, তবে আমরা তো সবসময় চাইলে পাখার নিচে বসে বসে কাজ করতে পারি না। তো এখন ওই যে ছোট্ট ছেলের ওয়ার্ড্রপটা আগে গুছিয়ে নিয়েছি, এখন এই যে এই জায়গাটা ভালো করে গুছাচ্ছি, কারণ আমার ছেলের বই খাতা সবসময় ছোট্ট ওটার মধ্যে রাখি। আর এখন কিন্তু ওটার মধ্যে আর জায়গা হচ্ছে না, এখন এইখানেই রেখেছি। দেখো কত কাগজ টাগজ ছেলে ঢুকিয়ে রেখেছে, আর এটা এখন লক করে রাখি না, ছেলে যেহেতু বারবার খুলে বই টই বের করে, সে কারণে। আর এখানে বিছানা চাদরগুলো রেখেছি, বিশ্বাস করো আর জায়গা হচ্ছে না, তো ভাবলাম সবটা আবার নতুন করে গুছিয়ে রাখি, ছোট ছোট করে রাখবো আর কি, যাতে জায়গা হয়। অনেক সময় দেখবে জিনিসপত্র এদিক সেদিক করে এলোমেলো করে রাখলে না কখনো জায়গা হয় না, সব সময় একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছিয়ে রাখলে, কম জায়গাতেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু অনেক কিছুই রাখা যায়। তবে যাই হোক, এদিকে এই যে এটা গুছিয়ে নিলাম। আর জানো তো, আমি গুছিয়ে ছেলেকে একটু পড়াতে বসালাম। তারপরে ওই যে পড়াতে বসানোর সাথে সাথে একটু পরে দেখি আমার ভাসুর কাঁঠাল নিয়ে এসে, ও তো দেখে বলছে আমি কাঁঠাল খাবো কাঁঠাল খাবো। আর এই গরমের মধ্যে ভাবলাম ওকে দেবো না, কিন্তু ও ভীষণ বায়না করছে, তো ভাবলাম চলো অল্প কিছু তুলে ওকে দেবো, আর সাথে আমিও খাবো, কারণ এই বছর প্রথম কাঁঠাল খাওয়া হবে। আর আমার ছেলেকে না আগের বছরও আমি কাঁঠাল খাওয়াতে পারিনি, আমার বাবার বাড়িতে ছিলাম তখন, ও কিছুতেই খেত না, তবে এই বছর দেখি বেশ ভালো করে খাচ্ছে, আমারও বেশ ভালো লাগছে। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারকে নিয়ে বন্ধুরা। আবারও কোনো একটা ব্লগে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।